না কি জানো বাড়ি, মানে আমি সাধারণত কে কি ভিডিও বানালো না বানালো, মানে বিশেষ করে আমাদের বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটারটা কী ধরনের ভিডিও বানালো না বানালো সেসব নিয়ে আমি খুব একটা মাথা খাই না। হ্যাঁ অবশ্যই ফলো করি, সবার ভিডিও মোটামুটি সামনে আসে এবং দেখি, কিন্তু মানে ধরো নট আউট নোমান কাকা বলে একজন আছে, নট আউট নোমান বলে একটা ফেসবুক পেজ, আমার একটা ভিডিও চোখে বললো, তো সেই ব্যক্তি মানে সেখানে জানাচ্ছে যে বিরাট কোহলি যে স্যাম কনস্ট্যান্সকে যে ধাক্কাটা মেরেছে সেই ধাক্কাটা মারা উচিত না। এবার আমার প্রথম কথা হচ্ছে, ভাই তুমি আদার ব্যাপারে তোমার জাহাজের খবর নিয়ে লাভ কি? না তুমি বাংলাদেশ ক্রিকেট মানে ভক্ত, তো তুমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বল, তুমি তোমার ক্ষমতা নেই ভাই বিজিটি নিয়ে কথা বলার, তুমি জানো কি ক্রিকেটের? হ্যাঁ তুমি হরভজন সিংর সাথে রিকি পন্টিংয়ের গন্ডগোলে জানো কি মশাই? তুমি জানো না সাদার মাথা কিছু, 19 বছরের ছেলেরা রিকি পন্টিং মারতে এসেছিল, তোমার সে ঘটনা মতো তোমার তো মাথায় সে জ্ঞানের কিছুই নাই, তুমি জানবা কি করে? তা তুই শোনো, যখন দুটো মানে সমান সমান লড়াই হয় তখন লড়াইটা এরকমই হয়। তোমরা তো ভাই যাওয়ার আগে স্যালেন্ডার করে দাও, তোমরা বুঝবা কি? আর তুমি কথা বলছো বিরাট কোহলি কি করবে না করবে, তুমি নট আউট নোমান বলার কিরা? হ্যাঁ এ তো সাধারণ ব্যাপার। শোনো যেখানে বড় বড় প্লেয়াররা বলছে হ্যাঁ ন্যাচারালি, শোনো স্লেজিং কি জিনিস বিশ্ব ক্রিকেটে শিখাইছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? শুধু স্লেজিং না, আক্রমণ করা, প্লেয়ারদেরকে ধাক্কা দেওয়া, বডি লাইন বলিং, সেটা সেই ইতিহাসে আমরা শুনে এসেছি পড়ে এসেছি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে সেই ঐতিহাসিক বডি লাইন বলিং সিরিজ, সে তো তোমার মাথার মধ্যে কোনোদিন তুমি দেখোও নাই শোনোও নাই, ও তোমার মাথার উপর দিয়ে চলে যাবে বডি লাইন বলিং কি। তো ঘটনা হচ্ছে তুমি জানো না কোনো সাঁতার মাথা, তোমার এত কৈফত নিয়ে লাভ কি? খেলা দেখতেছো, ভিডিও বানাচ্ছো, বাংলাদেশে তো একটা কন্টেন্টও নাই তোমার জানিয়ে তুমি ভিডিও বানাতে পারো। তো সেই জন্যে ও আমার একটাই কথা যে তুমি নর্মালে ভিডিও বানাও, তুমি খেলা দেখো, যা ভালো লাগে বলো না বলো, বিরাট কোহলি কারে ধাক্কা মারলে ভাই তোমার বলার অধিকার নাই, আর শুদ্ধ বাংলা কথা। তোমার এই বিষয়ে জ্ঞানই নাই যে কখন কোন পরিস্থিতিতে ম্যাচ জেতার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়।